নারীদের নাকি কোনো বাড়ি হয় না। একটা সময় হয় বাবার বাড়ি, আরেকটা সময় হয় স্বামীর বাড়ি, তারপরে শেষ সময় হয় ছেলের বাড়ি। কিন্তু একটা নারী ছাড়া একটা বাড়ি সম্পূর্ণ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের বিকেলে আমি ছাদ বাগানে গিয়েছিলাম। আমাদের ছাদে কি কি গাছ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো সকালে নাস্তা তৈরি করছি। আজকে নাস্তাটা আসলে তৈরি করতে খুব ভালো লাগছে, কারণ আমার ফ্রোজেন রুটি পরোটা যেদিন থাকে সেদিন ঘুম থেকে একটু লেট করে উঠতে পারি নাস্তা রেডি করার জন্য। তো এই ফ্রোজেন পরোটাগুলো আমার ছিল আজকে। তো পরোটা আমি আসলে রুটি পরোটা ফ্রোজেন তৈরি করে রাখি, হালকা সেক দিয়ে এরকম নর্মাল ফ্রিজে রেখে দিলে আমার 4-5 দিন চলে যায়। যেদিন পরোটা বা রুটি থাকে সেদিন ভালোই লাগে, সকালে কাজটা বেশি থাকে না। তো সকালে মাংস দিয়ে পরোটা দিয়ে নাস্তা করে নিয়েছি। এবার চলে আসছি রান্না করতে। গতকালকে যেহেতু মাংস রান্না করেছিলাম, মাংস দিয়ে খেয়েছি। আজকে চাচ্ছি একদম সিম্পল রান্নাবান্না করতে। তো আপনাদের ভাইয়া কলমি শাক নিয়ে আসছে আর করলা নিয়ে আসছে। কলমি শাকটা আমার অনেক পছন্দের শাক, এটা খুবই মজার একটা শাক। কলমি শাকে আমি বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিয়ে আর সাথে করলা ভাজি করে নিয়েছি। পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। এই সব সিম্পল খাবার দিয়ে তরকারি দিয়ে আজকে ভাত খাবো। সাথে মাংস আছে, গরুর মাংস আছে। আসলে মাংসটা আমি খুবই পছন্দ করি, কিন্তু অ্যাভয়েড করতে চেষ্টা করি, কারণ অনেক সমস্যা হয় মাংসতে। মাংস আসলে রেগুলার খাওয়া ঠিক না, কিন্তু আমার বাসায় তো সবসময় প্রতিদিনই ধরতে গেলে চিকেন রান্না করা হয় আমার মেয়েদের জন্য। তো এই তো রান্না বান্না করে আজকে চলে আসলাম বিকেলে ছাদে, কারণ ওয়েদারটা খুবই সুন্দর। অনেক দিন পরে ছাদে আসছি। আমি গত 1 বছর আগে আপনাদের সাথে ছাদের ভিডিও শেয়ার করেছিলাম। 1 বছর পর ছাদে এসে দেখি অনেক ধরনের গাছ লাগিয়েছে। গত 1 বছর আগে দেখিয়েছিলাম ছাদে অনেকগুলো হাউস করেছে এখানে গাছ লাগানোর জন্য। তো আজকে আসছি যে এখানে দেখি কি কি গাছ আছে। অনেক ধরনের গাছ, অনেক মেহেদি গাছ। এই যে এটা হলো মালটা গাছ। তো এই অনেক সুন্দর সুন্দর মালটা, অনেক ধরনের গাছ আছে, সবগুলি আপনাদের সাথে শেয়ার করছি কি কি আছে গাছে। আমি তো খুব এনজয় করছি গাছগুলো দেখে। আমি প্রথমে মনে করেছিলাম এটা জাম্বুরা না, এটা জাম্বুরা না, এটা আসলে মালটা গাছ। আর এই যে হাউজে অনেক ধরনের শাক সবজি লাগিয়েছে। কিছুদিন আগে আমাকে এখান থেকে কলমি শাক, ঢেঁড়স এই সবজিগুলো দিয়েছিল। আমার কাছে খুব আনন্দ লেগেছিল খাওয়ার চাইতে। আসলে নিজেদের ছাদ বাগানে বা নিজেদের হাতে সবজি লাগিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। তা আমি একটা লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি, লেবু পাতার গ্রান নিচ্ছি, খুব ভালো লাগছে। আর এখানে সামনে এসে দেখি এটা হলো চুই গাছ। বাজারে আমি দেখি না এই চুই গাছ শাকও বিক্রি করে, জানি না চুই শাক কীভাবে খায়। এই চুই পাতা আমি ছিঁড়ে একটু খেয়ে দেখেছিলাম, অনেক টক চুই পাতা। এগুলো মনে হয় যেন একদম তেঁতুলের মতো টক। তো সামনে এগেচ্ছি আর দেখছি যে এক একটা হাউজে এক এক রকমের গাছ লাগিয়েছে। মনে হচ্ছে যেন আমি একটা সবজি বাগানে চলে আসছি, যদিও সেরকম করে লাগায় না, এখনও লাগাবে, কারণ আরও মাটির প্রয়োজন। এখানে হাউসগুলো বেশ বড় করে ফেলছে, এখানে প্রচুর মাটি দিতে হবে, তারপরে হাউজে গাছ লাগাতে হবে। তো কিছু কিছু মাটি দিয়ে মোটামুটি কিছু কিছু গাছ লাগিয়েছে। লেবু ধরেছে, অনেক ধরনের শাক সবজি অনেক কিছুই আছে। আসলে গাছ এগুলো অনেক পরিচর্যা করতে হয়। মনে হয় যেন আমি কচু খেতে এসে পড়েছি। এখানে অনেকগুলো কচু শাকও আছে। তো আমি আসলে এই কিছুদিন আগে এখান থেকে আমি অনেক পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছিলাম। তো আমি কচু গাছগুলো একটু ফাঁকা করে দেখছি যে এখানে কচু লতি আছে কিনা। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার নিউজ ফিডে আসছিল যে এক আপুর ছাদ বাগানে অনেক কচুলতি হয়েছে। সে অনেকগুলো কচুলতি হাতে নিয়ে ভিডিও করছিল। তো সেটা অনেক ভাইরাল হয়েছিল। আমার কাছে খুব ভালো লেগেছে যে ছাদেও কচু ক্ষেত করা যায়, কচুলতি খাওয়া যায়। তো আজকেও দেখি আমাদের ছাদেও দেখি কচু গাছ লাগিয়েছে। আর এখানে দেখেন সুন্দর লেবু ধরে আছে, লেবুগুলো খুব সুন্দর গ্রান। আর নিচে লাগিয়েছে এই যে দুবলা ফুল। এগুলো আসলে ফুলগুলো এখন আসলে এটা তো সকালে ফুটে, এখন গাছগুলো একদম চুপ হয়ে আছে লজ্জাপতি গাছের মতো। অনেক ধরনের পুদিনা গাছ, কিছু আগাছাও জন্মিয়েছে আসলে এইসব গাছ।